আচ্ছা ম্যাডাম আপনি একটু হন, আপনার হাত পড়ে বেসা গেল। আমি তো চাই তুমি আমাকে টিপতেই থাকো, তোমার টিপা যে কি মজা। আচ্ছা আপা, বাইরে তো কাম করবার ছিলাম, তেমন ডাকলেন কি লিখে এখন? ডাকছি আমার হাত পাগলাটা টিপার জন্য, আর কিসের জন্য ডাকছি? এইটা কোনো কথা কইলেন আপা, বাইরে কত কাম পড়ে রয়েছে, গরুর ঘাসে দোন লাগবো, আবার হেনে মাছের খাবারে পানি দোন লাগবো, তা আপনি আমার কোন দেন কি করে আমার হাত পা টিপার সময়? ওই কাজ পরে করেন, ওটা আমার দায়িত্ব, বুঝছেন? ওটা আমি পরে বুঝে নিম না, আগে আমার হাত পা টিপার জন্য ডাকছি সেটা আগে করেন। দেন আবার নিজের ওই হাত পা ব্যথা করে, বুঝেন না? তাই? হ্যাঁ। ও, তুমি চাপলে না আমার অনেকটা ভালো লাগে, এই কারণে তোমাকে দিয়ে আমার হাত পা চাপাই। হাই হাই কোন কি ম্যাডাম? হ্যাঁ, ও তোমার কাজ হচ্ছে তুমি দৈনিক আমার একটা এক্সট্রা একটা সেবা যত্ন করবা। আরে গরু ছাগলের সেবা যত্ন পরে করলেও হবে। আমার তো মনটা চাই ম্যাডাম, আমি ওই গরু ছাগল ওই মাছের খামার টামার সব লাস্তি হালায় থিয়া খালি আপনার খামারের সেবা যত্ন করি। হ সত্যি? হ সত্যি বলছো? সত্যি মানে 100-300। আচ্ছা ম্যাডাম আপনি একটু হন, আপনার হাত পড়ে বেসা গেল। আমি তো চাই তুমি আমাকে টিপতেই থাকো, তোমার টিপা যে কি মজা। তুমি একটু বুঝোই না আমার কথা, খালি আছো হাত পা টিপা তবে। ম্যাডাম ব্যথা কি কমতাছে? অনেকটাই কমতেছে, আরো কত কিছু মন চাচ্ছে, কিন্তু তুমি তো বুঝো না, আছো খালি হাত পা টিপা তালে। টিপি আপনি বোঝেন না, না টিপি তো আমার আপনি হাত পা নরম বোঝেন না, টিপা টিপা আস্তে আস্তে গরম বানাই তো আপনি পা, এই পায়ে তো ব্যথা বেশি বেশি, পা ব্যথা হইলে তো বেশি ব্যথা করলে তো ম্যাডাম আমি আছি তো, আমার কাছে ওষুধ আছে না ম্যাডাম, বেশি ব্যথা করলে তো পরে আমার যখন মনটা চাইবো ম্যাডাম আমি একটু বেশি চাপ চুপি দিব, আপনার বিষ দূর করে দিব ম্যাডাম। বেশি চাপ চুপ দিলে মনে করেন আপনার ব্যথাটা একবারে বেশি বেশি থাকবো না ম্যাডাম। কাবিলা, কাবিলা, ম্যাডাম কথা বলেন না, আমার একটু টিপতে দেন আপনার হাত। কাবিলা, আমি ম্যাডাম না, আমি আমি আরে কি চাক কাবিলা, কাবিলা, তুই তুই বুঝতে পারলাম না, সপ্তাহে একটা দিন, এই শুক্রবারে একটা দিন একটু বাসায় থাকি, একটু রেস্ট নিব, শরীরটাকে একটু আরাম দিব। ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যেও তুই আমাকে শান্তি মতো ঘুমাইতে দিলি না, আমার পাও চাটা শুরু করে দিছিস, আর ম্যাডাম ম্যাডাম আমাকে, আমি কি ম্যাডাম? আরে রাগ করিস না বন্ধু, রাগ করিস না, হয়েছে কি তুইও তো অফিসে ডিউটি করস, আমিও তো ম্যাডামের বাড়িতে কাজ করি, ডিউটি করি, ওই ম্যাডামের বুঝোস না সবসময় হাত পা শরীর টিপতে হয়, ওই যে একটা অনুভূতি বুঝোস না, আমার কাছে মনে হইলো তো ম্যাডাম রে আমি ওই আদর টাদর করতেছি, চোমা খেতেছি, চাটতাছি, এখন যে তোর ঘুম ভাঙ্গা ফেলাইছি, এটা আসলে বুঝতে পারিস না বন্ধু, ওই রাগ করিস না, কি করবো কথা, আমার তো মনটা সবসময় ম্যাডামের কাছে করে থাকে। তোর একটা কথা বলি, হ্যাঁ, ম্যাডাম তোকে হাত পাও টেপায়, কি টিপায় না টেপায়, এইগুলো যদি তোর ব্রেন্ডের মধ্যে রেখে দিস তা তো উল্টাপাল্টা স্বপ্ন দেখবি। আজকে আমি এইখানে রয়েছি, আমার জায়গায় তো অন্য একজন থাকে, তখন কি করবি? আমি তোর ফ্রেন্ড, আমি এটা মেনে নিলাম, আমি জানি তোর প্রবলেমটা আছে, অন্য একটা লোক যখন থাকবে তখন কি করবি? রাস্তাতে হাঁটতে পারবি না, আমার চিঠি দিবে। আর যে ম্যাডামের চরিত্র ভালো না, যে ম্যাডাম তোকে হাত পাও টিপায়, ওই ম্যাডামের কাছে কাজ করিস কিসের জন্য? আসলে হয়েছে কি, ওই সারাক্ষণ ওই মস্তিষ্কের মধ্যে না ওইটাই ঘুরপাক খাইতো, ওই আমি শুইলে ঘুমাইলে উঠতে পড়তে সবসময় আমার কাছে ওই ম্যাডামের হাত পা নরম, ওইটাই মনে হয়। এটা সারণ যায় কিভাবে কত? কিভাবে ছাড়া যায়? হ্যাঁ তুই এই সপ্তাহের মধ্যে একটা বিয়ে করে ফেল। হ্যাঁ, তারপর দেখবি ম্যাডামকে নিয়ে স্বপ্ন দেখতে হবে না, আর ম্যাডামকে ভেবে আমার গায়ের উপর উঠবি না, আমাকে চাটা শুরু করে দিবি না, তখন যা করবি তোর বোর সঙ্গে করবি। তুই তুমি সুন্দর আইডিয়া করছিস। হ্যাঁ, এই জন্য কয় শিক্ষিত বন্ধু অনেক ভালো, অনেক ভালো। তুই শিক্ষিত না, এই আমার পরামর্শটা ভালো। আসলে এই শোন, আমার কি মনে, তুই তোর অফিসে যে কোনো একটা কাজ দেখতো আমার জন্য, দারুদার এই আরো আনুষঙ্গিক রান্নার কাজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই রান্না করতে পারিস। আমাদের অফিসের স্টাফের জন্য একজন বাবুর্চির খুব দরকার, তোকে আমি ওখানে নিয়োগ করার ব্যবস্থা করতেছি। এখন তুই যা, ফ্রেশ হ, খাওয়া দাওয়া করবি, আমি একটু ঘুমাই, আমার শরীরটা অনেক টায়ার্ড। কেমন? তাহলে আর ওই ম্যাডামের বাড়ি চাকরি ছেড়ে দেবা? হ্যাঁ, চাকরি ছেড়ে দিবি। তাহলে আমার জন্য বউটাও কিন্তু তুই দেখিস। আচ্ছা।
তোর জন্য বউটা আমি দেখব, যা। এই তো বন্ধুর মতো বন্ধু। আচ্ছা ঘুমাই যাই, ঘুমের ঘরে কি শয়তানি করছে বন্ধু, মনে কিছু নিস মাফ করে আচ্ছা দিস। যা, আমি জানি তোর একটু ভীমরতির সমস্যা আছে, যা। আচ্ছা বন্ধু তাহলে তুই ঘুমা ঘুমা ঘুমা। যা না। ওহ, বুঝতে পারবো আস্তে আস্তে আমি করে নাকি আবার না, ঠিক আছে ঘুমা, ঘুমা দুষ্টুমি করলাম, দুষ্টুমি, ঘুমা ঘুমা। আসলে মন থেকে সরাইতে পারলে শয়তানি মন তো। ঘুমা ঘুমা বন্ধু, বন্ধু ঘুমা ঘুমা। ম্যাডাম বলো। একটু চিন্তা করবেন না ম্যাডাম, আমার বাইরে সব কাজ কাম বন্ধ। এখন আমি যখন আয়া পড়ছি ম্যাডাম, আমি সব জায়গায় এই যষ্টি মধুর রস আগে লাগাই নিলাম, এখন আস্তে থেকে চাপ দিয়ে দিব। আপনি একটুও ভয় পাইবেন না ম্যাডাম, আমি আছি না। আপনার কোনো ডাক্তার কবিরাজ বদ্ধ কিচ্ছু লাগবো না। সবচেয়ে বড় মালিশ যেটা হইলো এই যষ্টি মধুর মালিশ, এই মালিশ আমি দিতেছি ম্যাডাম। ম্যাডাম কনতে আপনি যে কথাটা কন, আপনি আমি কি লেগে মালিশ করুম না কন? হ্যাঁ, আমার খাওয়া দাওয়া চলা ফেরা কাজ কাম, আমার সংসার, আমার পরিবারের সবার দায় দায়িত্ব দায়ভার সব আপনি। তোমার কি আমি ডেলি ডেলি কি ব্যথা লাগে? আজকে তোমার শরীর ভালো না, তুমি তোমার সেবা করে করে আমার সুস্থ করবা। কি আর ব্যথা ব্যথা লাগাইছো? আমি বেশি সেবা করো না রে। সাহেব আপনি এদিকে। এই কি করছিলি তুই আমার? আমার কথাটা শুনুন আগে, আমি তোর কথা শুনবো? হ্যাঁ, হ্যাঁ, আমি তোকে ছেড়ে দিব? এই আমি তোকে ছেড়ে দিব? হ্যাঁ, আমি তোকে ছেড়ে দিব? আমার কথাটা শুনুন। আমি কোন কথা শুনতে চাই না? তুই কি বলছিলি? হ্যাঁ, কি বলছিলি? আমি যখন তোকে গ্রাম থেকে নিয়ে আসলাম, হ্যাঁ, না খেয়ে থাকতিস, কোনো কাজ তুই করতে পারতিস না, তোকে কাজ দিত না। আমি আমি তোকে ঢাকা নিয়ে আসছি। আমি কেন নিয়ে আসছি? তোর ভাবি অসুস্থ, তাকে দেখাশোনা করার জন্য। তোকে কি এবারে কাজের ছেলে হিসেবে রাখি? হ্যাঁ, এই জানোয়ার, কাজের ছেলে বলে রাখি? কেন করলি এটা? কেন করলি এত বড় একটা জঘন্যতম কাজ? বল। আরে যে ওকে কি বলবো? হ্যাঁ, ওকে কি বলবো? তোকে তো বলার কিছু নেই, যাকে বলার দরকার তাকেই বলতে হবে। এই যে অসুস্থ না, এটা তো প্রমাণ করে দিলেন যে আপনি নিজে অসুস্থ না, আপনার ছোট বোনটা অসুস্থ। আর অসুস্থতার ভান করে আমার সঙ্গে থাকেন, রাত্রে যখন টাচ করতে যাই তখন কি বলেন? আমি অনেক অসুস্থ। আর এখন এই অবস্থায় আপনি কাজের ছেলেকে দিয়ে আপনি ট্রিটমেন্ট করছেন, না নিচ্ছেন। আমেন, আরে নিচে নামেন। আপনি যে অসুস্থ না তার প্রমাণ আসছে, আপনি করে দিচ্ছেন, ঠিক আছে? অনেক শখ করে বিয়ে করছিলাম আপনাকে। কথায় মানুষ যারা ছোট হয় তারা নাকি লক্ষ্মী হয়, কিন্তু আপনার লক্ষ্মী ঠিক আছে, কিন্তু আপনার মধ্যে যে একটা তো লজ্জা করতেছে যে আপনার মতো একটা মহিলাকে নিয়ে আমি এতদিন সংসার করছি। কি বলবি? কোথায় যাবি? হ্যাঁ, কোথায় যাবি? বল, কোথায় যাবি? আমি চলে যাই সাহেব, আসলে আপনি যেভাবে ভাবছেন ও বিষয়টা Shut up! আমি ছোট বাচ্চা না, হ্যাঁ, আমি খোকা না, পিঠার দুধ খাই না। আমাকে বোঝাইতে আসতেছিস আমি যেটা ভাবছি সেটা আসলে না। আমি সবকিছু বুঝি। হ্যাঁ, তোর থেকে বয়স অনেক বড় আমি। এমন অবস্থায় ছিলি, তারপরে বলতেছিস কিচ্ছু না? না, যা, এই মুহূর্তে চলে যাবি। শুধু আমার বাসা থেকে না, এই মহল্লার আশেপাশে কোনো বাসায় যেন কাজের জন্য তোকে না দেখি, তাহলে কিন্তু ডাইরেক্ট পুলিশে দিব। যা, জানবর একটা। এই যে বসেন এখানে, আপনার বিয়ে দিছিল না সংসার করার জন্য। আমি কি উঁচা লম্বা কম, দেখতে শুনতে খারাপ, কোনো দিকে সমস্যা আছে আমার? হ্যাঁ, স্বামী কি দিয়ে হয় না? না, একটা পুরুষ দিয়ে আপনাদের হয় না। ওই যে বলে না কিছু মেয়েরা, পুরুষ হচ্ছে কুত্তার মতো, যেই গর্তে দেখে সেই গর্তে মুখ দেয়। গর্ত যদি চম্মুকের মতো টেনে নিয়ে আসে, কুকুর তো গর্তে মুখ দিবেই। আর একটা ছেলে মানুষদেরকে গর্ত বানান আপনাদের মতো শয়তান চরিত্রহীন মেয়েরা, যাদের উপরে ফিটপাট ভিতরে সদরকাট। চলে যান আমার বাসা থেকে। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। এরকম ভুল আর আমার হবে না। দেখো, ও আমি অসুস্থ ছিলাম, আমার হাতে পায়ে তেল ডলাডলি করতে যেয়ে কখন যে মানে মানুষের চেঞ্জটা হারিয়ে ফেলছি আমি নিজেও বলতে পারি না, বুঝছো? এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে, সমস্যা নেই, এইবারের মতোই ক্ষমা করে দিচ্ছি আমি। কিন্তু এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট। যেটা ঘটে গেছে এটা চার দলের মাঝখান থেকে কোথাও বের হবে না। আর যদি বের হয়
তাহলে আপনার সমস্যা। আর নেক্সট টাইম থেকে যদি আপনি পরপুরুষের সঙ্গে প্রয়োজন ছাড়া কথা বলেন না, তাও আমি আপনাকে বিশ্বাস করব না। আপনাকে আমি করুণা করে রাখতেছি, যদি ভালো হন সারা জীবন থাকতে পারবেন, আর যদি চরিত্র এমনই থাকে না, থাকতে পারবেন না। ঠিক আছে, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরে এসে খাবার খাবো।